ওকে, সো আগের পার্টে আমরা অ্যাট্রিবিউটস আমাদের কি কি হবে অনেকগুলা সেগুলো আমরা ডিফাইন করে নিয়েছিলাম। এবার আমরা এডিটের কাজগুলা করব। ওকে, সো এডিটে আমাদের বিভিন্ন অপশন বানাতে হবে। সো এটার জন্য আমরা এখানে ক্রিয়েট করব। সো আমরা এর আগেও দেখেছি যে এখানে আমাদের অপশনটা ক্রিয়েট করার জন্য আমাদের এভাবে থার্ড ব্র্যাকেট ইনক্লুড করতে হবে, ঠিক আছে। দেন এরপরে আমরা এখানে ইনস্পেক্ট কন্ট্রোল, যেটা উপরে কম্পোনেন্টে আমরা নিয়েছি, যেটা আগের ভিডিওতে আমরা দেখেছি, ঠিক আছে, সেই ইনস্পেক্ট কন্ট্রোলটা আমরা নিব, ইনস্পেক্ট কন্ট্রোল। ওকে, যেহেতু আমাদের এখানে সাইডে অপশন বানাবো, দেখেন এখানে কিন্তু ইরর দেখাচ্ছে। এর রিজনটা হচ্ছে আমাদের নিচে ডিজাইনটা আমাদের থাকুক, আমরা এই জায়গায় একটা কমা দেবো জাস্ট, ব্যাস। মানে এই জায়গাটা আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ইনস্পেক্ট কন্ট্রোলটা আমাদের হবে এই যে এই জায়গায় যে অপশনগুলো বানাবো এটার, হ্যাঁ, এই যে এখানে যে অপশনগুলো বানাবো, আর এই ডিজাইনটা অ্যাকচুয়ালি এভাবেই থেকে যাচ্ছে, এটা আমরা পরে চেঞ্জ করব, এখানে শর্টকাট শো করাবো এই যে এটা। সো এবার এর মধ্যে আমরা কি করব, এখানে ফিল্ড ক্রিয়েট করতে পারবো ইজিলি ভাবে। যেরকম আমরা এখানে একটা ডিভ নিয়ে নিলাম এরপরে, হ্যাঁ, যেন এটাকে আমরা ডিজাইন করতে পারি এটাকে ধরে। তারপরে এখানে আমরা একটা প্যানেল বডি নামের যে কম্পোনেন্টটা নিয়েছি সেটাও নিতে পারি, কারণ এখানে আমাদের তাহলে একটা প্যাডিং যুক্ত হবে সুন্দর মতো, ঠিক আছে। সো প্যানেল বডিটাও আমরা নিয়ে নিলাম। সো এরপরে আমরা যে জিনিসটা করলাম, এখানে সিলেক্ট কন্ট্রোল আর একটা কম্পোনেন্ট ইউজ করলাম, যেটার মধ্যে লেবেল দিলাম পেমেন্ট মেথড এবং অপশনস দিলাম পেমেন্ট মেথড। এখন এই অপশনসটা কিন্তু এখন আমরা ক্রিয়েট করি নাই, নাম দিলাম জাস্ট একটা, হ্যাঁ, আর ভ্যালু দিলাম পেমেন্ট মেথড টাইপ। এখন এই পেমেন্ট মেথড টাইপটা আমরা কই পাইলাম, এই পেমেন্ট মেথড টাইপটা আমরা এই যে এখান থেকে পাচ্ছি, কিন্তু এখনো কিন্তু এইটা কাজ করবে না, কারণ এখানে আমাদের প্রপস ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাক্টের নিয়ম। ওকে, সো আমরা জাস্ট এটাকে ভ্যালু হিসেবে দিলাম। আমরা এখন এই যে এখানে উপরটাই এইগুলা নিয়ে কাজ করব এই জন্য, ঠিক আছে। সো সিলেক্ট কন্ট্রোল আপাতত হয়ে গেছে এতটুকুন। এবার এইটার যে মেন কাজটা আমরা এখানে করে ফেলবো। ওকে, ফার্স্টে আমরা যে পেমেন্ট মেথড যে অপশনটা নিয়েছি এখানে আমরা সেটা বানাই। সো আমরা এখানে দেখেন এই যে পেমেন্ট মেথডটা আমরা এখানে বানালাম, লেবেল দিলাম পেপাল এবং ভ্যালু দিলাম পেপাল, মানে একটাই নিলাম, কারণ এখানে শুধুমাত্র আমরা পেপালের জন্য এখন কাজ করব। চাইলে আরো কিন্তু অপশন আপনি এখানে কমা দিয়ে যুক্ত করতে পারেন। সো আপাতত আমি এখানে একটাই রাখতেছি, ঠিক আছে, একটাই রাখতেছি। ওকে, তো এখন এখানে পাবে। এখন এই যে ভ্যালু, এইটাকে আমাদের ঠিক করতে হবে, এইটাকে আমাদের ঠিক করতে হবে। এখানে অ্যাকচুয়ালি এইভাবে ভ্যালুটা পাবে না, ঠিক আছে। এটাকে আমাদের props ডট অ্যাট্রিবিউটস লাগবে, props ডট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এগুলা পাবো, এই যে এইগুলা এটাকে ধরতে পারবো। সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখানে দেখেন কি করলাম, আমরা এখানে সবগুলা ফাইল নিয়ে নিলাম, কল করে ফেললাম, কারণ আমাদের এখানে ইউজ করতেই হবে। সো সবগুলা এই জন্য আমরা নিয়েছি। প্রথমে কি করছি, অ্যাট্রিবিউটস একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেখানে আমরা প্রপস ডট অ্যাট্রিবিউট রাখছি, অর্থাৎ এই প্রপস থেকে যত অ্যাট্রিবিউট আছে সবগুলা রাখছি, এই যে যত এখানে অ্যাট্রিবিউট আছে সবগুলা, হ্যাঁ। তারপরে আমাদের এখানে এইটা খেয়াল করেন, পেমেন্ট মেথড টাইপ, আমাদের এখন কাজ করতে হবে পেমেন্ট মেথড টাইপ নিয়ে। সো আমরা এইটা নিলাম ইকুয়াল টু এই যে এই অ্যাট্রিবিউটস ডট পেমেন্ট মেথড টাইপ, অর্থাৎ অ্যাট্রিবিউটস ডট এইটাকে নিয়ে নিলাম। সো এখন আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে এটা থেকে গেল, আর এই ভ্যারিয়েবলটা এখানে শো করতেছে। ওকে, সো একদম ইজি হলো বিষয়টা। এরপরে যখন আমরা আরো অনেকগুলো ইউজ করব, তখন আমাদের যে এই যে এগুলো ইউজ হবে, সো এগুলো আমাদের প্রত্যেকটা কাজ করবে এভাবে, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা আরেকটা ফিল্ড বানাবো আরেকটা, তখন আরো বুঝতে পারবেন যে এই জিনিসটা কি করবো। তাছাড়া কিন্তু আমাকে এখানে এইভাবে লিখতে হতো, props ডট অ্যাট্রিবিউট, এভাবে লিখলেও কিন্তু কাজ করবে, অ্যাট্রিবিউটস ডট
দেন হচ্ছে পেমেন্ট মেথড টাইপ। ওকে, কিন্তু আমি এই জায়গায় এত বড় লাইন করলাম না, আমরা জাস্ট উপরে ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে পপস ডট অ্যাট্রিবিউটটাকে আমরা নিয়ে নিলাম অ্যাট্রিবিউটের মধ্যে, ঠিক আছে। দেন এই যে এখানে দেখেন প্রপস ডট অ্যাট্রিবিউটস আছে, তার মধ্যে পেমেন্ট মেথড টাইপ। এইভাবে আমরা বিষয়টাকে হ্যান্ডেল করলাম। সো এখন আমাদের এটা আর লাগবে না, ঠিক আছে। সো এটাকে আমরা সেভ করি। তো সেভ করে আমরা একটু আমাদের কম্পাইল দেখি, এখানে আমাদের ঠিক আছে সবকিছু, কম্পাইল সাকসেসফুলি দেখাচ্ছে। সো এবার আমরা এই পেজের মধ্যে আসি এবং আমরা একটা পেজটাকে রিলোড দিই, দেখি যে আমাদের এই জায়গায় কোনো কিছু তৈরি হয়েছে কিনা। সো আমরা রিলোড দেওয়ার পরে যদি এটার উপর একটা ক্লিক করি, দেখেন এই যে এই জায়গায় কিন্তু পেমেন্ট মেথড নামের একটা অপশন আছে এবং এখানে শুধুমাত্র পেপাল একটাই আছে, ঠিক আছে, সেটাই সিলেক্ট করা যাচ্ছে। জাস্ট আমরা এমনি রাখলাম অপশনটা। পরবর্তীতে যদি আমরা প্লাগ ইন এটা আরো অনেক আপডেট করি, যেরকম অন্যান্য যে স্ট্রাইপ আছে, হ্যাঁ পেমেন্ট মেথড, আমরা ওইটাকেও এটার মধ্যে সংযোগ করলাম, ঠিক আছে। সো সেটাও কিন্তু করতে পারি ইজিলি, যার জন্য এই অপশনটা রাখা, আর কিছুই না। সো নেক্সট আমরা আরো যে অপশনগুলো আছে এগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ নিয়ে এখন করব।